এর পাঁচ দিয়া আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি নদী পাড়াইয়া মরুভূমির মধ্যে যাইতেন। আল্লাহর ওলিদের সামানা অল্প হয়, মুসাফিরের সামানা অল্প হয়, পথিকের সামানা অল্প হয়। মুসাফির কোনো বাড়ি যাইয়া ঝগড়া করে না, করেনি। একবারে যে বেড়াইতে যাইয়া বেশি গাঠি বস্তা লয় না, খাতা কম্বল লয় না। আপনি একজন তবলিগে গেছেন, অথবা দিনাজপুর গেছেন, অথবা রংপুর গেছেন, অথবা যে কোনো জায়গায় বেড়াইতে গেছেন, আপনি বড় গাঠি বস্তা বানাইবেন না। দুইটা লুঙ্গি, দুইটা জামা, দুইটা পাঞ্জাবি, একটা ব্রাশ, একটা টুথপেস্ট, একটা গেঞ্জি, এসে বেশি লাগে না, টানতে কষ্ট হইব। ঠিক আছে নি কথা? মুসাফির আবার ওই এলাকায় যায় পথিক অপরিচিত মুসাফির মসজিদে গেলেও কারোর লোকে ঝগড়া করে না। আপনি একদম দিনাজপুর গেছেন, ঢাকা গেছেন, সিলেট গেছেন, চট্টগ্রামে গেছেন, আপনি যে এলাকার মানুষের ঝগড়া করবেন যে জমি আমার, এই ঘাট আমার, এই পালং আমার, এই রাস্তা আমার, করবেন আপনি ঝগড়া? আপনি কি মুসাফির? আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওলি কারে কয়? মুসাফির সামান লয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা দিছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা নবী 250 বছর পর্যন্ত ওনার সামান আসিল একটা লুঙ্গি, একটা চাদর, একটা জামা, একটা শিরোনি, একটা লাঠি, একটা বালতি, আর খেজুরের ছাল ভরা একটা বালিশ, আর কিছু ছিল না। আমার তো বাবারে বাবা, আছে আছে আছে, খাট কলম দিয়ে ভরা, টাকা দিয়ে ভরা, জমি দিয়ে ভরা, এরপরও ভিতরে লোভ। দেখি ছোট ভাইদের কত দখল করতে পারিনি, পাশের জনের কত মাইরে লইতে পারিনি। দেখি ওর ফুতরে ল্যাং মাইরে হালাই দিয়া আমার ফুতরে চায়নায় ফাটাইয়া কত চায়না মাল কিনতে পারিনি। আসেনি আসেনি। তো আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি অল্প সামানা লইয়া, ঘটির মধ্যে পানি লইয়া মিশরের নীল নদ পাড়ি দিয়া, রাস্তা দিয়া, মরুভূমি দিয়া যায়। হঠাৎ দেখে একটা সুদর্শন নওজোয়ান, টলটল করা চেহারা, মাতাল অবস্থায়, মদ খায়া, মুখ দিয়া মদের গেজা বাইরে গেছে। রাস্তায় মদ খায়া মাতাল বেউস নাপাক অবস্থায় গুমরাইতে আছে। রাস্তায় মদ মাতাল যেমন পাগলামি করে, এবং পাগলামি কইরা বেহুশ হইয়া গুমরাইতে আছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কাছে যে মায়া লেগে গেল, চেহারাটা দেখা মায়া লেগে গেল, গুমরামি মদ বেহুশ অবস্থায় দেখা মায়া লাগায়া আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কাছে যায় মাথাটারে কোলের মধ্যে নিয়া, নিজের গড়ির পানি দিয়া, নিজের পাগড়িটা দিয়া, মাথার যে রুমাল পাগড়ি দিয়া, নিজের পানি মাথার দিয়া মুখটারে মুছায় দেয়, মদের গেজাটা মুছায় দেয়, নাপাক দিকে তাকায় নেয়, নাপাক গেজাটা মুছাই দিয়া, মাথায় তেল পানি দিয়া, পাগড়িটা দিয়া সুস্থ করিয়া জোয়ান উঠা বসছে। হুজুর আমি না নাপাক, আমি না মদখোর, আমি না বেহুশ মাতাল, হুজুর আমনের মতো এত সুন্দর মানুষ আমারে ধরলেন কা, আমারে রুমাল দিয়া মুছলেন কা, আমার গায়ে হাত লাগাইলেন কা? এবার জুন্নুন মিসরি কাইনে দিয়া বলে, জীব তোর নাপাকের দিকে তাকাই নাই, তোর মদের দিকে তাকাই নাই, তোর দুর্গন্ধের দিকে তাকাই নাই, তোর গান্দিগির দিকে তাকাই নাই, আমি তোর চেহারা দেখা আমি আমার আল্লাহর দিকে তাকাইলাম। আমার আল্লাহ তোর এত সুন্দর করে বানানেওয়ালা, নিপুণ করে বানানেওয়ালা, নিপুণ কারিগর জীবনেওয়ালা আমার আল্লাহ তোরে বলে না, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। আল্লাহ বলে তোর পিছনে আমি তোরে পাহারাদারি করি, তোর ডাইনে আমি তোর পাহারাদারি করি, তোর বামে আমি তোর পাহারাদারি করি। ও বান্দা, আমি তোরে ভুলে থাকতে পারি না, আমি তোর গার্জিয়ান,
কে তোরে আমার থেকে বলাইয়া দিল? কে তোরে গাফিল বানাইয়া দিল? কার প্রেমে মাতোয়ারা হইয়া, কার প্রেমে পাগল হইয়া, কার দিকে রওনা দিলি? বান্দা, আমি তোরে খাওয়াই, আমি তোরে পারি। আল্লাহু আকবার। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি এবার ওদের এই কথা বলার সাথে সাথে এবার হৃদয়ের মধ্যে মায়া লেগে গেছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর দিলের মধ্যে যে অন্ধকার ছিল, এই অন্ধকারটা আল্লাহর ওলির সোহবতে হাত লাগার কারণে ওর ভিতরের অন্ধকার দূর হয়ে গেছে। এবার ওর ভিতর থেকে বাইরে আসতেছে, হুজুর আপনি আমার নাপাকি দেখেন নাই, আমার গুনাহ দেখেন নাই, আমি মাওলার বান্দা, আমারে আমার মাওলা বানানেওয়ালা। যে মাওলা আমারে এত সুন্দর করে বানাইছে, আপনার মায়া লেগে গেছে আমার আল্লাহ কত সুন্দর। হুজুর আমারে আমার আল্লাহ বলা শিখিয়ে দেন, আমারে আমার আল্লাহর সাথে মিলাই দেন। এবার জুন্নুন মিশরি বলে, হ্যাঁ যুবক আসো, উযু কইরা 2 রাকাত নামাজে দাঁড়াইতে দেরি, আমার আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ ওলি বানাইতে দেরি করে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। উপর থেকে আওয়াজ আসে, জুন্নুন মিশরি রে, আমার বান্দা আমারে ডাক দিছে, আমি আমার বান্দারে ওলি বানায় নিলাম। আল্লাহু আকবার। যুবক কয়, হুজুর কি আওয়াজ আছে, কার লাগে কথা বল? আমি আমার আল্লাহর লাগে ওয়ারলেসে কথা বলি। আমার ব্যাপারে কি বলছে? আল্লাহ তোরে ওলি বানায় দিছে, বন্ধু বানায় দিছে, তুই আল্লাহরে ভুললেও আল্লাহ তোরে ভুলে না। এবার যুবক বলে, হুজুর তাহলে আপনি আমার দিকে তাকাইয়া বেহুশ হইলেন কা? যুবক আমি তোর দিকে তাকাইয়া তোর গান্দিগি গুনার দিকে দেখি নাই, আমি আমার আল্লাহর মায়া মমতার দিকে তাকাইলাম। ও বান্দা, তুমি আমারে বললেও আমি তোমারে বলি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর খলিলুল্লাহ, বাইতুল্লাহ বানানেওয়ালা আল্লাহর দোস্ত ইব্রাহিম নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতো না। মেহমান ছাড়া, আমার কথা মনে বোঝেন না? মেহমান ছাড়া খানা খাইতো না। মেহমান এটা সুন্নাত। মেহমান আসলে নবীরা খুশি হয়। মেহমান রুজিয়ে খুদরা মিফুরাত আসগুনায়ে মেজবারা মিবারা हर के दारत मेहमान अज्जब बारे दात। মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায়, যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বাইন্দা লইয়া যায়। মেহমান যদি দুশ্মন হয় তাহলে দেখবেন বাড়ির পশু পাখি খুশি হয়। ছোট বাচ্চারা দুশ্মন বোঝে না, মহিলারা মেহমান দেখলে বেরাজ হয়, নিজের পক্ষের দেখলে বেরাজ হয় না। মহিলাকে বলছে মেহমান ভাগ করা আছে, কিন্তু ছোট বাচ্চাকে বলছে মেহমান কি নাই, ভাগ করা নাই। ছোট বাচ্চারা মেহমান দেখলে দেখবেন যে খুশিতে খালি লাফায়, আপন খাওয়ার বোঝে না। বোঝে যে মেহমান আইছে, আঙ্গুর আনবো, আপেল আনবো, মুরগি জবাই করবো। এই ছোট বাচ্চার দেখাইতে বিলাইতেও লাফায়, কুকুরেও লাফায়। মেহমান আজকে খানা খানা ভালো হইবে। আল্লাহ বলে যে বাড়ি মেহমান আছে এবারই রহমত নাজিল করি, গুনাহ মাফ কইরা দেই। পয়গম্বর মেহমান ছাড়া খানা খাইতো না। এখন তো মেহমান দেখলে গাও চলে, 100 টাকা দুই বাইরে দিয়ে বড় টাকা এলা বউকে আমি রুটিটাও ঘুমাইটাও মেহমানের রুটি বানায় খাওয়ান না, এজন্য ঘরের মধ্যে বরকত হয় না। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া, আমার এই আরেকটা মাকসাদ, মেহমান ছাড়া খানা খাইতো না। পয়সা মেহমান ধরে লইয়া, এবার মেহমান ধরে আনছে, এমন একজন মেহমান আছে বেশি সুবিধা না কিনা, ডাইরেক্ট কাফের কইতে লাগানো। রাস্তার মধ্যে মানুষ তো পায় না, খয়রাতি পাওয়া যাইতো না, তো পাইছে একটা মুসাফির গলার মধ্যে কইতে লাগানো। কইতে বুঝেন গলায় কইতে লাগানো মাজুসি মূর্তি পূজারক হিন্দু, এদের দইরা মেহমান বানাইছে। ইব্রাহিম নবী খানা খাওয়া বন্ধ করে দিছে। তো খা দেবে দেখছে কি পয়গম্বর যদি খানা না খায়, হুজুর মেহমান আনছি খানা খাওয়া, কয় দে রুটি দিস, 10 প্রকার দিসা, রুটি দে, ডাল দে,
এই রুটি ডাল দিয়া ইব্রাহিম নবী মেহমানের সামনে খানা খাইতে গেছে, দেখেছে গলার মধ্যে কইটা লাগানো। ওই মেহমান, এটা পয়গম্বরের বাড়ি, এটা নবীর বাড়ি, বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া যাইব না। কইল ইব্রাহিম, আমার বাড়ির অন্যজনের তুমি অধিকারী নাও, এটা পয়গম্বরের বাড়ি, এই বাড়িতে যারে তারে খানা খাওয়ানো হয় না, যারে তারে মেহমান বানানো হয় না। খানা খাইতে গেলে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ বইলা খানা খাওয়া লাগবো। বুড়াও জাকিল বুড়া, কিন্তু তাতে কি হয়েছে, মানুষ তো হয় না। কহিল অতিথি মানিনারে রীতি, আগে তো বাঁচাই প্রাণ। মেহমান কি বললো, মেহমানও বুড়াও শুদ্ধ। কহিল অতিথি মানিনারে রীতি, আগে তো বাঁচাই প্রাণ। তোমার এই রীতিনীতি আমি মানি না, রীতিনীতি সারা বিসমিল্লাহ আল্লাহ বলা সারা, সুন্নত তরিকা মরিকা সারা আমি আমারে মেহমান খানা দিবা কি দিবা না। কইল ইব্রাহিম, আমার বাড়ির অন্যজনের তুমি অধিকারী নাও। কয় না না না, পয়গম্বরের বাড়ি বিসমিল্লাহ সারা যার কারে খানা দেওয়া হয় না। বুড়া গদ পেরা বাইরে যায় গিয়ে রাগ পেরা, খামু না তোর বাড়ির খানা, গেলাম আমি আমার দরবারে, গেলাম আমি আমার খানকায়। বুড়া গদ পেরা যায়, আল্লাহর আরশে ধাক্কা লাগে যায়। আল্লাহ জিবরিল আমিন পাঠায়, ওই পাঠাইয়া ইব্রাহিম খামটা বেশি ভালো করলা না। কি কাম? কয় আমার বান্দারে খানা সামনে থেকে তাড়াইয়া দিলা, জলদি যাও। 70 বছর হয়েছে ও একবারও আমারে ডাকে নাই, একটা সেজদাও দেয় নাই, আমি এক বেলাও খানা বন্ধ করি নাই, আমি এক বেলাও পানি বন্ধ করি নাই, আমি এক বেলাও হাওয়া আকাশ অক্সিজেন দেওয়া বন্ধ করি নাই, নাইট্রোজেন দেওয়া বন্ধ করি নাই। ইব্রাহিম যাও যাও, আমি বানানেওয়ালা আল্লাহ, আমার বান্দারে খানা দস্তরখানে বসিয়ে দাও। এবার ইব্রাহিম দৌড়িয়ে দৌড়িয়ে যায়, ওগো মেহমান, ও সম্মানিত মেহমান, আয় তুই আমার বাড়ির সাধারণ কোনো মেহমান না, সম্মানিত দামি মেহমান। এবার দাম দিয়ে আদর করে বলে লইয়া আগে খানা দিছে রুটি আর ডাল, খানা দিছে কি, এবার খানা দিছে গোস্ত, পোলাও, বিরিয়ানি, জর্দা, ফল, আঙ্গুর, দস্তরখান বেশি, বিষ্ণু ভালা। আগে ছিল রাস্তার মেহমান, এবার হয়েছে আল্লাহর মেহমান। আগে ছিল রাস্তার মেহমান, এখন কার মেহমান? ডাইরেক্ট উপরের ওয়ারলেস, এখন হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান দেখা বিষ্ণু সাধুর দামি হয়ে গেছে, খানা দামি হয়ে গেছে, রুটি লাগে গোস্ত দিছে, বিরিয়ানি দিছে, জর্দা দিছে, ফলমূল দিছে। এবার বুড়া খালি খানার দিকে চায়, জলদি খাইয়া লাও। ইব্রাহিম বিসমিল্লাহ পড়া লাগবো না, কয় না বিসমিল্লাহ পড়া লাগবো না, আগে খা। এর বুড়া কয় না খামু না, তোর না খিদা মেহমান। ইব্রাহিম আগে বলো বিসমিল্লাহ ছাড়া কেন আমারে এত আদর দিয়া খানা দাও, আগে খাইয়া লো পরে কাহিনী বলবো। কয় না আগে কাহিনী শোনান পরে আমি খানা খাম, আগে আমারে কাহিনী শোনান পরে আমি খানা খাম। কয় না তোর খিদা আছে, আগে খাইয়া লো, না খাইলে কাহিনী মজা হবে না। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর কাহিনী না শুনাইলে আগে তো রুটি আর ডাল বিসমিল্লাহ ছাড়া দিলেন না। এখন এত খানার ইন্তজাম, এত মেহমানদারির ইন্তজাম, বিসমিল্লাহ ছাড়া নিজে সাজদা খাওয়াইতে আছে, নিশ্চয়ের মধ্যে কিছু কাহিনী আছে। কাহিনী আগে বলেন। এবার ইব্রাহিম নবী জোর কইরা টপ কইরা কান্দি আর বলে, ওরে অতিথি, ওরে অতিথি রে বান্দা, তুই যার গোলাম, আমি তার বান্দা। যে বানানেওয়ালা আল্লাহ, মাননেওয়ালা আল্লাহ, কোনদিন তোর খানা বন্ধ করে নাই। আজকে একবেলা আমি তোর খানা বন্ধ করনে, আল্লাহ তোরে ডাক দিয়া তোরে খানা খাওয়াইতে বলছে, ডাক লাগবে না, খানা খাইয়ালা। এবার বুড়া সেজদায় পড়া খানা দিয়া বলে, ওগো ইব্রাহিম, এতদিন তারে চিনি নাই, তাই তারে মানি নাই। আজকে যখন চিনলাম তিনি আমার বানানে বলা, মায়া দেনে বলা আল্লাহ, যখন তার পরিচয় পেয়ে গেলাম, তখন আর সেজদা না দিয়া আমিও খানা খাবো না। এবার বুড়া সেজদা কাঁদে,
কিরে খানা খাবি না? না 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 না, এতদিন খানা খাইছি, মজা লইছে, তো আজকে দেখলাম তার নামে অনেক মজা, নামে উঁচু বরজাবান মির হাওয়াত हर बने मुआजा सुल जुए शावात बिस्तर खुद इशामाले गुफ्तेरा बच्चा माँ डाक दिया मसालाए, माँ से डाक दिया मसालाए, তুমি বান্ধবীরে ডাক দিয়া মজা লাও, বন্ধুরে ফুল দিয়া মজা লাও, গাড়িতে চড়ে মজা লাও, সাগর পারে যে মজা লাও, ঝর্ণা দিয়ে ধরে মজা লাও। আমি যে বাগানেওয়ালা আল্লাহ, আমি যে সাজানেওয়ালা আল্লাহ, আমি এই বাজার তোর জন্য সাজাইলাম। আমার দিকে রওনা দিলি, কি লইয়া রওনা দিলি? কিসের কাপড় লইয়া, কিসের ব্যাগ লইয়া, কিসের সামান লইয়া রওনা দিলা? ও বান্দা, একবারও ভাবছনি যে আমার বন্ধু হয়ে যায়, আমি তারে বন্ধু বানায় লই, আমি তারে ইমানের নূর দিয়া আমার ওলি বানায় লই, যে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, ইমানের তাকওয়াওয়ালা ডাক দিতে দেরি, মারিফতের ডাক দিতে দেরি, আমি তারে ওলি বানাইতে দেরি করি না। إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله কিলে রওনা দিলা, কিলে তোমারে আপন বানায়া, কিলে গুনাহে রওনা দিলা। সাহাবী, ওই যেখান থেকে ওয়াজ শুরু করছিলাম, সাহাবী, মদিনার সাহাবী, নবীজির দরবারে এসে ওয়াজ দিলে লাগাইতো, যে ওয়াজ দিলে লাগায় আল্লাহ বলে আমি তারে বন্ধু বানায়া লো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তার দিল থেকে অন্ধকার বাইর করে দিয়া এবার দিলের মধ্যে লাইট দিয়ে দেই, ইমানের লাইট দিয়ে দেই, মারিফাতের লাইট দিয়ে দেই, মহব্বতের লাইট দিয়ে দেই। এবার সে ওলির কাছে দিয়া ওলির হাত ধইরা, ওলির টেস্টার লাগাইয়া, ওলির তার লাগাইয়া যেই মারিফাতের নূর জ্বলে যায়, মারিফাতের আলো জ্বলে যায়, এবার সে বলে আল্লাহর ওলি গো, আমার আল্লাহ ছাড়া ভালো লাগে না। সাহাবী, মদিনার আনসারী সাহাবী, চাষবাস করে খায়, কৃষক মানুষ, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় গ্রামের মানুষ শীতকালে হোক গরমকালে হোক যদি খন্তা কোদাল লইয়া জমিনে চলে যায়, আগের জমানায় যাইতে যেত না, এখন তো মডার্ন হয়েছে, 8টার সময় বিরাজ করতে করতে যায়, আগে ফজরের নামাজের আগেই ঝুড়ি কোদাল লইয়া জমিনে যেত। তো সাহাবী, মদিনার আনসারী গরীব সাহাবী, ঝুড়ি কোদাল খন্তা লইয়া কামড় আনা দিছে, কিন্তু নবীজির পিছনে ফজরের নামাজ না পড়ে যায় না, ফজরের নামাজ পড়ে সবাই যায়। সাহাবী জুবাইর নবীর দিকে মায়া, মলিন চেয়ার লইয়া চেয়ে যাবে না, যে নবীর দিকে তাকাইলে পৃথিবী তাকায়, চন্দ্র তাকায়, সূর্য তাকায়, মেঘমালা তাকায়, গাছ তাকায়, মাছ তাকায়, পশু পাখি তাকায়, সারা পৃথিবীর সব তাকায়, সে নবীরে যে মায়া দেয়, সে কেন নবীর মায়ার দিকে কেন তাকাবে না? জুবাইর ইবনে মুতিম মায়া দিয়ে তাকায়া বসে কাঁদে, কি রে জুবাইর, চাষবাস করতে জমিনে যাবি না? নবী, ও জমিনে তো যাম, কিন্তু জমিনের সৌন্দর্য আপনার মধ্যে, আপনার সৌন্দর্যে জমিনের সৌন্দর্য হারায় ফেলাই, কালার হারায় ফেলাই, চন্দ্রের সৌন্দর্য হারায় ফেলাই, আপনারে না বানাইলে কিছু সুন্দর হইতো না, এজন্য আপনারে দেখা গেলে আমি জমিনে কাম করতে পারি, অন্যায় কাম করতে পারি না। নবীরে চিনলা না, নবীর মায়াও লাগাইলা না, যার কারণে পুরা দুনিয়া
সমস্ত পৃথিবী, সব সৌন্দর্য, সব মায়া, সব প্রেম, সব ভালোবাসা, সব জ্ঞান যে নবীর কারণে বানাইলাম, আজকে টাকা হইলে নবীর সুন্নত ভুলা যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে, সুন্দর সুদর্শন নওজোয়ান আদম, প্রথম বাবা, প্রথম মানুষ, প্রথম পয়গম্বর। ফেরেশতাদের সামনে এলেন দিয়া ফেরেশতারা সিজদা দিলেন, আদমের জান্নাতের পোশাক দিলেন, জান্নাতের খাবার দিলেন, জান্নাতের ঝর্ণা, জান্নাতের বাড়ি, জান্নাতের ঘেরান, জান্নাতের ফুল, জান্নাতের খাট, জান্নাতের সব। কিন্তু আদম নবী আসে না, খুশি না। আদম নবী কি না? খুশি না। সব কিছু জান্নাতের মধ্যে। যেমন দেখেন না, অনেক ঘরের মধ্যে যদি বউ মরে যায় তো এই ঘরের মধ্যে শান্তি আছে। আবার ট্রাইসের ঘরের মধ্যে ছেলে এমপি, মিনিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তুই তো তোর পয়সা লয়ে আইছে, বিদেশে তোর পয়সা লয়ে আইছে, কিন্তু ফুটের বউ নাই। তো ফলায় বাইরে বাইরে ঘরে কয় কি রে ফুট, কিন্তু ঘরে থাকস না। তো বউ নাই তো ঘরে থাক না। বউ একটা রমণী, একটা শান্তির জিনিস, রিতেশকুল ইলাইহা, শীতলতার জিনিস, মায়ার জিনিস, প্রেমের জিনিস। এটা না থাকলে ঘরেও ভালো লাগে না, টাইসের ঘরেও ভালো লাগে না, এসি ঘরের মধ্যেও ভালো লাগে না। তো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, জান্নাতের সব। কিন্তু আদম আলাইহিস সালাম আসেও না, ভালো লাগে না। আল্লাহকে কি রে এর মন মরাকা, আল্লাহ আমার একা একা ভালো লাগে না, সব একা একা দিয়ে কি আর কথা ঘুমা। ঘুমাইছে, বাম পাশের হাতটা নিয়ে আম্মাজান হাওয়ারে বানায় লাইছে। সুন্দর ঠোঁট, সুন্দর নাক, সুন্দর চোখ, পাপড়িওয়ালা চোখ, সুন্দর চুল, সুন্দর কেশ, সুন্দর গলা, সুন্দরী মা বানাইয়া, সুন্দরী জান্নাতের পোশাক পরাইয়া আদম নবীর পাশে বসাইছে। এবার আদমরে ঘুমের থেকে উঠাইয়া আদম মুসকি মুসকি আসে, কিরে আসিস কা? আল্লাহ এত ডগ বানাইলে আর কোনোদিন তো এত মজার জিনিস জান্নাতে দেখি নাই। আল্লাহ একটু ধরি, একটু মায়া লাগে, একটু ধরি। ওই না খবরদার ধরিস না, মায়া লাগে ধরিস না। আল্লাহ কি আর বেন পায় ওয়াজব জানাও, আমি বিবাহ পড়াইয়া দিব। আল্লাহ বিবাহ পড়াইয়া দিছে। এবার আল্লাহ ধরি কয় না, মোহরানা দিতে হইব। মোহরানা দিতে হইব। আল্লাহ কি দিয়া মোহরানা দিন? জান্নাতের স্বর্ণ আছে, আংটি আছে, হীরা আছে, জান্নাতের মধ্যে সব আছে। আল্লাহ এগুলি দিয়ে দেয় না, এগুলি দিয়ে মোহরানা আদায় হবে না। আল্লাহ কি দিয়া দিন? তুমি জান্নাতের মধ্যে কিছু দেখো নি? আল্লাহ দেখি। কি দেখো? পাতায় দেখি মুহাম্মদ, ফুলে দেখি মুহাম্মদ, গাছে দেখি মুহাম্মদ, ফলে দেখি মুহাম্মদ, ঝর্ণায় দেখি মুহাম্মদ, ওয়ালে দেখি মুহাম্মদ। যেদিকেই তাকায় সেদিকেই তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ বলে আদম, আমার এই বন্ধুর নাম, আমার এই মায়ার নাম, আমার এই নূর নবীর নাম, এই নাম গাছেও মুহাম্মদ, ফুলেও মুহাম্মদ, ফুলেও মুহাম্মদ, ঝর্ণায়ও মুহাম্মদ, পাতায়ও মুহাম্মদ, দেওয়ালেও মুহাম্মদ, লাইনেও মুহাম্মদ। এই মুহাম্মদ নাম যদি না তাহলে মোহরানা আদায় হয়ে যায়। ওই নবীর মায়া সাহাবী তাকায়া তাকায়া কান্দে। নবী গো, আসমানের মিলান হয়ে যায়, চন্দ্র সূর্যের আলো মিলান হয়ে যায়, কালার মিলান হয়ে যায়, ফুলের গ্রান মিলান হয়ে যায়। আপনার গ্রানে আমি মোহিত, আপনার সৌন্দর্যে আমি মোহিত, আপনারে দেখলে আমার খিদা নিবারণ হয়ে যায়। জুবান যাও, কামে যাও। তো কাম গেছে চাষি মানুষ, গরিব মানুষ, কামলা মানুষ, সারাদিন কাজ কাম করে বিকাল বেলায় সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে রওনা দিছে। আগের জমানার চাষিরা, মুরব্বীরা বাড়ি যাওয়ার আগে গামছাটা ভিজাইয়া ধুইয়া আসরের নামাজটা মসজিদে পড়ে যাইত। ঠিক নেই? মাগরিবের নামাজ মসজিদে পড়ে যাইত। যদি গরিব হইতো, ইমাম সাহেবের লাগে একটু খাতির বাজাইতো, ইমাম সাহেব একটু আতর দিত, একটু পাগড়িতে লাগাইতো, একটু রুমালে লাগাইতো, একটু দাড়িতে লাগাই। গ্রামের গরিব মানুষেরা সাহাবী গামছা ভিজাইয়া নামাজ পড়া চিন্তা করছে বাড়ি যাম তো যা, বাজার তো কিছু করতে পারি নাই। মদিনার বাজার ভরা মানুষ, যে যার যার মতো খেজুর কিনে, আটা কিনে। আমার তো টাকা পয়সা নাই, আমি কই যাম? আমি নবীর সাথে একটু দেখা কইরা মাগরিবের নামাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে যায়। সাহাবী
মাগরিবের নামাজ নবীজির পিছনে পড়ে, নবীজি তেলাওয়াত করে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি। সাহাবী তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেছে, কোরআনের ঘ্রাণ লাগাইছে, পাগল পারা হয়ে গেছে। এবার নামাজ পড়া পিছনে বসে রয়েছে, সামনের কাতারে জায়গা পায় না, কেননা সামনের কাতারে বড় বড় নেতারা দখল করে রাখছে। এই আওয়ামী লীগের 15 বছর বড় বড় নেতারা সামনের কাতার দখল করছে কি করে নাই? সুদখোর, ঘুষখোর, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ম্যানেজার সামনের কাতার দখল করছে কি করে নাই? এখন আওয়ামী লীগ হাইরা গেছে, এখন আওয়ামী লীগ তবলিগের উপরে ভর করছে। কয়দিন আওয়ামী লীগ সনাতন হিন্দু ধর্মে ভর করছে, কয়দিন আওয়ামী লীগ মাজারে যায়, কয়দিন আওয়ামী লীগ রিক্সা শ্রমিক লীগ হয়, রিক্সা লীগ হয়, হিন্দু লীগ হয়, নানান লীগ হইয়া পেটনির মতো পেটনি সাজে। পেটনি যেমন গাছে, তেঁতুল গাছে যায়, মহিলার গাছে যায়, বট গাছে যায়, আওয়ামী লীগ এক এক সময় এক এক গাছে ভর করে। আওয়ামী লীগ আন্দাজে আর কোনো গাছ খুলায় না, তবলিগের গাছে ভর করছে, সাদ সেবে সাদিয়ে দিই, সাদ সেবের গানতে ভর করে না, এখন ফেতনা লাগান শুরু করছে। সামনের কাতার দখল করতে করতে সাহাবী পিছনের কাতারে বসে বসে কাঁদে, হায় আমি গরিব মানুষ, সামনের কাতারে যাইতে পারি না। আস্তে আস্তে সামনের কাতার খালি হয়। এবার সাহাবী আস্তে আস্তে গামছা ভিজা সামনের কাতারে আসা নবীজির দিকে তাকায়া কাঁদে। আমি বলে জুবায়ের, কিরে বাড়ি যাবি না? আচ্ছা, কেউ যদি মায়া দিয়া বলে বাড়ি যাবি না, গরিব মানুষ অটোতে কাঁদে দেয়।